রাজধানীতে সব বাস চলবে এক কোম্পানির অধীনে। এ লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। আর এ নিয়ে আরো জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, নগরীর সব বাস এক কোম্পানির অধীনে আনার উদ্যোগে কি কি সুফল পাওয়া যাবে? দেখুন, প্রথমেই বলে রাখি যে গণপরিবহন বা নগর পরিবহনের যে বাসের যে যাত্রাটি আসলে শুরু হয়েছিল রাজধানীতে, সেটি খুব একটা আলোর মুখ দেখেনি। যেটি আসলে এখন বলা হচ্ছে যে এক কোম্পানির অধীনে সব বাস চলাচল করবে। এই নগর পরিবহন যখন আসলে চলাচল শুরু করলো বা যাত্রা শুরু করলো, তারপরে এই ডিটিসিএ বা নগর পরিবহন কর্তৃপক্ষ তারা বিভিন্ন বাস কোম্পানিকে একটি ছাদের নিচে নিয়ে আসার জন্য তারা চেষ্টা চালিয়েছে এবং বিশেষ করে কয়েকটি রুট নির্ধারণ করে দেওয়া হয়েছিল, যে রুটগুলোতে শুধুমাত্র নগর পরিবহনের বাসই চলাচল করবে। কিন্তু সেই রুটগুলোতে অন্য পরিবহনের বাস চলাচল করতে পারবে না, অন্য কোম্পানির বাস চলাচল করতে পারবে না, সেটি বারবার করে বলা হয়েছে। আমরা দেখেছি যে 2-1 দফা সেখানে অভিযানও পরিচালনা করা হয়েছে। এরপরেও আসলে কার্যকর কোনো পদক্ষেপ বা কার্যকর কোনো ভূমিকায় নগর পরিবহন কর্তৃপক্ষকে আসলে দেখা যায়নি, যে কারণে সেইটি আসলে আলোর মুখ দেখা যায়নি। এখন নতুন করে নগর পরিবহন কর্তৃপক্ষ তারা বলছে যে সব বাসকে এক কোম্পানির আওতায় নিয়ে আসা হবে। যদি এক কোম্পানির আওতায় আসলে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে নগরের যে গণপরিবহনের যে বিশৃঙ্খলা, অর্থাৎ সবচাইতে বড় যে বিশৃঙ্খলাটি সেটা দেখা যায়, সেটি হচ্ছে যে যাত্রী পরিবহনে এক ধরনের প্রতিযোগিতা থাকে। যেমনটি আসলে আমরা এই যে ফার্মগেটেও আসলে লক্ষ্য করতে পারছি যে একই রুটের একাধিক বাস, সেই বাসগুলো যাত্রী পাবার জন্য একটি বাস আরেকটি বাসকে খুব দ্রুত গতিতে ওভারটেক করছে এবং একটি বাস আরেকটি বাস যাতে যাত্রী তুলতে না পারে সে কারণে সামনে গিয়ে বা আড়াআড়ি গিয়ে তারা যাত্রী তুলে পুরো পেছনের যে রাস্তাটি, সেই রাস্তাটি ব্লক করে দিচ্ছে। অর্থাৎ এই যে বিশৃঙ্খলাগুলো, এই বিশৃঙ্খলাগুলো কমে আসবে যদি এই এক কোম্পানির অধীনে সব বাসগুলো আসলে চলাচল করে। তবে এটি আসলে কতটা কার্যকর হবে সেটি আসলে এখন দেখার বিষয়। তার কারণ হচ্ছে বিগত দিনগুলোতে এই নগর পরিবহনের শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন সময় উদ্যোগগুলো নেওয়া হয়েছে। যেমন আপনি যদি দেখেন যে নগর পরিবহন যেটি আসলে করা হয়েছিল, সেই সময় কিন্তু ঢাকার 2 মেয়র সহ পরিবহন নেতারা এবং নগর পরিবহন যে বিশেষজ্ঞরা যারা আছেন, তারা কিন্তু আসলে এই কমিটির প্রধান। অর্থাৎ বেশ শক্তিশালী একটি কমিটি এখানে গঠন করে দেওয়া হয়েছিল। এরপরেও এই যে প্রকল্পটি, সেই প্রকল্পটি আলোর মুখ দেখেনি। এখন বিশেষজ্ঞরা বলছেন যে এখন যে উদ্যোগটি আসলে নেওয়া হচ্ছে, সেই উদ্যোগটা কতটা বাস্তবায়ন হবে এটি এখন একটা দেখার বিষয়। তার কারণ হচ্ছে যে নগর পরিবহনে যেসব কোম্পানি বাস দিয়েছিল, তাদের অনেক কোম্পানি কিন্তু পরবর্তীতে আবার বাসগুলো সরিয়ে নিয়েছে। এখন কোম্পানিগুলো বা অন্যান্য বাস কোম্পানিগুলো আসলে যদি একমত হতে পারে এবং তাদেরকে যদি একই ছাদের নিচে আনা সম্ভব হয়, সেক্ষেত্রেই এই যে নগরের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ফেরানো সম্ভব। তো আমার কাছে ফার্মগেট থেকে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানী ফার্মগেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদিলুর রহমান।